সবার আগে আমার মন থেকে দোয়া সেই সমস্ত মানুষের জন্য যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন, ইয়া আল্লাহ, তুমি মনের হাল জানো, তুমি সমস্ত অশ্রুর কারণ জানো, তুমি গোপনের কষ্টকে জানো। ইয়া রাব্বুল আলামিন, যে ভালোবাসায় ভেঙে গেছে তাকে সাহস দান করো, যে অপেক্ষায় রয়েছে তাকে সবর দান করো। ইয়া আল্লাহ, যদি কারো ভালোবাসা তার হকে উত্তম হয় তো তাকে তার তকদিরে লিখে দাও, আর সেটাকে পবিত্র নিকায় বেঁধে দাও। আর যদি সেই ভালোবাসা তার জন্য উত্তম না হয় তো ইয়া আল্লাহ, তার মনকে তার থেকে মুক্ত করে দাও, আর তার মনকে তোমার জিকিরে শান্তি দান করো। ইয়া আল্লাহ, সমস্ত অস্থির থাকা মনকে শান্তি দাও, সমস্ত অসম্পূর্ণ দোয়াকে কবুল দান করো, আর সকল অশ্রুকে রহমতে বদলে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখুন। হতেও পারে কোনো একজনের আমিন আসমান পর্যন্ত পৌঁছে যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সবার জন্য এক কেমন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনার মনের সবচেয়ে নিঃশব্দ কিন্তু ভারী প্রশ্ন হয়ে গেছে। আপনি কি কখনো ভেবেছেন কি যে মানুষের চোখে আপনার জন্য ভালোবাসা পরিষ্কার নজরে আসে, যে আপনার একটু কষ্টে অস্থির হয়ে যায়, যে আপনার খুশিতে হেসে ওঠে? সেই মানুষ হঠাৎ আপনার থেকে দূরত্ব কেন বানিয়ে নেয়? না আছে ঘৃণা, না সে ধোঁকাবাজ মনে হয়, কিন্তু তবুও সে পিছনে সরে যায়, নিঃশব্দ হয়ে যায়, দূরে চলে যায়। আজকের এই ভিডিও সেই মনের জন্য যে ভালোবাসায় মগ্ন হয়ে গেছে, আর এটা জানতে চায় কি এত ভালোবাসার পরেও দূরত্ব কেন। আজকের ভিডিও পেতে আমরা 7টি অজুহাত জানব, যেটা সর্বদা মানুষ বলে না, কিন্তু বাস্তবে ভালোবাসায় দূরত্বই আসল কারণ হয়। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা মাঝে মাঝে শুধু একটি কারণ আপনার কষ্টকে দূর করে দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে সায়েন্সি নিশানির কথা প্রকাশ করব। কারণ নাম্বার 1, সে আপনাকে হারাতে ভয় পায়। এই কথা অদ্ভুত লাগবে, কিন্তু এটাই সত্য। যে মানুষ আপনাকে সত্য ভালোবাসে সে আপনাকে হারাতে সবচেয়ে বেশি ভয় করে এভাবে কি, যদি আমি কাছে এসেও নাকাম হয়ে যায় তো, যদি আমি ওয়াদা পূরণ করতে না পারি তো, তুমি আমাকে সেটা দিতে পারো না যেটা তুমি হও। এই ভয় তাকে পিছনে যেতে মজবুর করে দেয়। সে দূরে এজন্য যায় কি, কোথাও হোক না হোক সে আপনাকে ভেঙে দেয়। সায়েন্সি আর ফিজিওলজির মোতাবেক কারণ নাম্বার 1, দিমাগের থ্রেড রেসপন্স অ্যাক্টিভ হয়ে যাওয়া। সায়েন্স বলে যখন কোনো মানুষ কারো ওপর অনেক বেশি ইমোশনালি অ্যাটাচ হয়ে যায় তো দিমাগের অ্যামিগড্রেলা অর্থাৎ খাতরা হওয়া অংশ সেই খাতরার অনুসারে চলতে থাকে। দিমাগ এই সিগন্যাল দেয় যদি এই মানুষ চলে যায় তো খুব কষ্ট হবে। এই চিন্তায় দিমাগ ডিস্টেন্স ক্রিয়েটিং বিহেভিয়ার শুরু করে দেয়, অর্থাৎ দূরত্ব বা কষ্ট থেকে বেঁচে থাকা। কারণ নম্বর 2, সে নিজেকে আপনার উপযুক্ত মনে করে না। কিছু মানুষ ভালোবাসায় খুব গভীর হয় কিন্তু নিজে ভরসায় খুব কমজোর। সে আপনার সম্মান দেখে, আপনার চিন্তা, আপনার পবিত্রতা, আর মনে মনে ভাবে এই মানুষ আমার ভাবার থেকেও অনেক বেশি উত্তম। সে নিজেই দূরত্ব করে নেয়, কি আপনি তাকে ছেড়ে দেন তার আগেই সেদিকে দূরে করে নেয়। এই দূরত্ব অহংকার নয়, তার অনুভূতির কমজোরি হয়। কারণ নম্বর 2, ডোপামিন ওভারলোড আর উইথড্রল এফেক্ট। ভালোবাসায় ডোপামিন খুব বেশি খারিজ হয়, যেটা খুশি আর কৌতুক সৃষ্টি করে। যখন দিমাগের এটা মনে হয় কি এই খুশিতে সে সব থেকে বেশি ডিপেন্ড করছে, তো সে নিজেকে বাঁচানোর জন্য হঠাৎ পিছিয়ে পড়ে। একদম এইভাবে যেমনভাবে কোনো মানুষ নেশা করার জন্য হঠাৎ দূরত্ব ঠিক করে নেয়। এটা ভালোবাসা থেকে পালিয়ে যাওয়া নয়, কেমিক্যাল ইমব্যালেন্স থেকে দূরত্ব হয়। কারণ নাম্বার 3, সে দায়িত্বে খাবড়ে যায়। সত্য ভালোবাসা শুধু অনুভব হয় না, কর্তব্য মানে। নিকা মুস্তাক, বিল খানদান, ফয়সালা, কুরবানি, সমস্ত মানুষ এতটা হিম্মত রাখে না। সে আপনাকে ভালোবাসে কিন্তু আপনার জীবন খারাপ হোক এটাকে ভয় পায়। এজন্য সে দূরত্ব বানিয়ে নেয়, কেননা তার জন্য দূরত্ব সহজ হয় আর ওয়াদা মুশকিল মনে হয়। কারণ নাম্বার 4, কখনো কখনো সে আপনার সাথে নয়, নিজের সাথে লড়তে থাকে। কেউ তাকে ছেড়েছে, কেউ ভেঙে দিয়েছে, কেউ তার শান্তি কেড়ে নিয়েছে। সে আপনার সত্যতা দেখে কিন্তু ভয় করে কি কাহিনী আবার ফিরে না আসে। এজন্য সে ভালোবাসা ছাড়াও নিজের মনের দরজা আস্তে আস্তে বন্ধ করে নেয়। কারণ 4, কোর্টিসল স্ট্রেস হরমোনের বেড়ে যাওয়া। যখন ভালোবাসার সাথে দায়িত্ব, ভয় জুড়ে যায় তো শরীরের মধ্যে কোর্টিসল বেড়ে যায়। বেশি কোর্টিসল অ্যাংজাইটি সৃষ্টি করে, ইমোশনাল শাটডাউন করে, মানুষকে চুপ আর দূরে করে দেয়। সে আপনার থেকে দূরে এজন্য যায় কেননা তার শরীর স্ট্রেস সহ্য করতে পারে না। কারণ নাম্বার 5,
সে আপনাকে পরীক্ষা বানাতে চায় না। কিছু মানুষ মনের খুব পরিষ্কার হয়, সে জানে কি এই সময় সে আপনাকে পুরোপুরি খুশি দিতে পারবে না। এজন্য সে আল্লাহকে বলে, এ আল্লাহ, যদি আমি এই মানুষের জন্য উত্তম নয় তো আমাকে দূরে করে দাও। এই দূরত্ব ভালোবাসার না নয়, বরং কুরবানি হয়। নার্ভ সিস্টেমের ফ্রিজ মুড। সায়েন্স বলে মানুষের রদ্দে আমলের 3টি নার্ভ সিস্টেম হয়: ফাইট, ফ্লাইট, ফ্রিজ। কিছু মানুষ ঝগড়া করেনি, পালায়নি, বরং ফ্রিজ হয়ে যায়, অর্থাৎ নিঃশব্দ, অসংযোগ আর দূরত্ব। এটা এই কথার আলামত কি সে আবেগকে প্রসেস করতে পারে না। কারণ নাম্বার 6, যে আল্লাহর দূরত্বের ভয় পেতে লাগে। যখন ভালোবাসা সেজদা পর্যন্ত পৌঁছে যায় তো মানুষ ভয় পায়। সে ভাবে যদি সে আমার তাকদিরে নেই তো আমি জবরদস্তি কেন করব। তারপর সে নিজেকে পিছনে সরিয়ে নেয়, যাতে আল্লাহর ফয়সালা সহজ হয়ে যায়। এটা সেই মঞ্জিল যেখানে মানুষ মন থেকে নয়, রবকে ভয় করে। কারণ নাম্বার 6, সেলফ আইডেন্টিটি থ্রেড। যখন ভালোবাসা খুব গভীর হয়ে যায় তো কিছু মানুষকে মনে হয় কি সে নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলছে। দিমাগ এই সিগন্যাল দেয় আমি নিজেকে ভুলে যাচ্ছি। এই ভয়ে সে দূরত্ব বানিয়ে নেয়, যাতে নিজের ইন্ডিভিজুয়ালিটি ফিরে পায়। এটা ইগো নয়, বরং নিউরোলজিক্যাল সেলফ প্রোটেকশন হয়। কারণ নাম্বার 7, সে চায় কি আপনি তাকে ভুলে যান, যাতে আপনি ভেঙে না যান। এটা সবথেকে ভয়ানক কারণ হয়। সে জানে কি যদি সে নিকট থাকে আর শেষে কিছুই না হতে পারে তো আপনি ভেঙে পড়বেন। এজন্য সে নিজেকে ভিলেন বানিয়ে নেয়, চুপ থাকে, দূরে থাকে, যাতে আপনি ধীরে ধীরে সেটার থেকে বের হতে পারেন। এটা স্বার্থপরতা নয়, এটা নিঃশব্দ ভালোবাসা হয়। কারণ নাম্বার 7, ইমোশনাল রেগুলেশন ফেলিয়ার। প্রত্যেক মানুষ নিজের ইমোশনকে হ্যান্ডেল করার পরামর্শ রাখে না। কিছু মানুষ ভালোবাসা মনোযোগের সাথে করে কিন্তু এক্সপ্রেস করতে পারে না। যখন আবেগ অতিরিক্ত হয়ে যায় তো দিমাগ শাটডাউন করে দেয়, আর মানুষ ডিস্টেন্স ঠিক করে নেয়। এটা এই কথার নিশানি কি সে ভালোবাসায় কমজোর, ধোঁকাবাজ নয়। সায়েন্স খুলাসা। সায়েন্সের মোতাবেক সর্বদা দূরত্ব ভালোবাসার কমিতে নয়, বরং চিন্তা, স্ট্রেস, কেমিক্যাল ইমব্যালেন্স, নার্ভাস সিস্টেম ওভারলোডের কারণে হয়। আমার প্রিয় ভিউয়ার্স, সকল দূরত্ব ধোঁকাবাজ হয় না, আর সকল দূরত্ব ভালোবাসার কমই হয় না। কিছু মানুষ মনের মধ্যে থেকেও দূরে হয়ে যায়, যাতে যাকে ভালোবাসা করে সে হেফাজতে থাকে। যদি সে সত্যি আপনাকে ভালোবাসে হয়তো সে ফিরে আসবে, আর না হলে আল্লাহ আপনাকে তার থেকে উত্তম কাউকে দান করবেন। কেননা আল্লাহ কখনো কারো সত্য দোয়া আর সত্য অস্ত্রকে জায়া করেন না। যদি আপনাকে আমার এই ভিডিও পছন্দ হয় তো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।